DJI Action 2 পাওয়ার কম্বো এই ক্যামেরাটা আমি ইউজ করছি বিগত 3 বছর যাবত ব্লগিংয়ের জন্য। অর্থাৎ আপনারা যদি ট্রাভেল ব্লগিং করে থাকেন, বিশেষ করে যারা ফেস ক্যাম ভিডিও করে থাকেন, তাদের জন্য DJI Pocket 2 কোনো বিকল্প বাজারে এখনও আসেনি। হ্যাঁ, DJI Pocket 3 বাজারে আসছে, বাট সেটা তো এইটারই বড় ভাই। বাট এই ক্যামেরাটা থেকে যদি আপনারা 100% ইউজার এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে আপনাদের শুধু ক্যামেরাটা ইউজ করলে হবে না, সেই সাথে সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ আপনাদের ইউজ করতে হবে। সেই অ্যাক্সেসরিজগুলো আপনাদের দেখাবো আমি মাজিদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। তো DJI Pocket 2 বেশ কিছু অ্যাক্সেসরিজ আমার কাছে আছে, এবং এই অ্যাক্সেসরিজগুলো কীভাবে আপনারা ইউজ করতে পারেন এবং কোন কোন কাজে আপনারা ইউজ করতে পারেন টোটালি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং যারা Pocket 3 ইউজ করছেন তাদেরও চিন্তার কিছু নেই, তারাও এই ধরনের অ্যাক্সেসরিজগুলো Pocket 3 জন্য পেয়ে যাবেন। আপনারা এই অ্যাক্সেসরিজগুলো Pocket 3 জন্য কিনে নিতে পারেন। আচ্ছা, প্রথমে যে অ্যাক্সেসরিজটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্লগিং কেস। আপনারা যেরকম GoProর জন্য বা অন্যান্য অ্যাকশন ক্যামেরার জন্য বিভিন্ন ধরনের ব্লগিং কেস ইউজ করে থাকেন, তেমনি Pocket 2 জন্য আপনারা এই ব্লগিং কেসটা ইউজ করতে পারবেন। তো এই ব্লগিং কেসটা ইউজ করার জন্য জাস্ট Pocket 2টাকে আপনাকে এখানে পুশ করে দিতে হবে, এবং নিচের দিকে একটা নাট আছে যেটা দিয়ে ক্যামেরাটাকে শক্তপোক্তভাবে ব্লগিং কেসের সাথে অ্যাটাচ করে নিতে হবে। আর কেসটার পিছনে দুইটা অ্যাকশন ক্যামেরা মাউন্ট দেওয়া আছে, অর্থাৎ আপনারা অ্যাকশন ক্যামেরাতে যে ধরনের মাউন্টগুলো পান সেই ধরনের মাউন্টগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ অ্যাকশন ক্যামেরাগুলো যে যে পারপাসে আপনারা ইউজ করতে পারতেন, এখন এই ক্যামেরাটা আপনারা সেই পারপাসে ইউজ করতে পারবেন। যেমন আপনারা অ্যাকশন ক্যামেরা দিয়ে মোটো ব্লগিং করে থাকেন, তো মোটো ব্লগিং করার জন্য আপনাদের হেলমেটে এরকম অ্যাকশন ক্যামেরা মাউন্ট থাকে। তো আপনারা এই যে কেসটা আছে, এই কেসটার সাহায্যে আপনাদের Pocket 2টাকে বা Pocket 3টাকে হেলমেটের সাথে মাউন্ট করে নিতে পারবেন, এবং অ্যাকশন ক্যামেরার সাথে যেভাবে মোটো ব্লগিং করে আসছেন ঠিক একইভাবে Pocket 2 দিয়েও আপনারা মোটো ব্লগিং করতে পারবেন। তো আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন যে ভাই DJI Pocket 2 দিয়ে আমরা মোটো ব্লগিং করতে পারবো কিনা। তো তাদের জন্য এই ব্লগিং কেসটা পারফেক্ট হবে। অর্থাৎ এই ব্লগিং কেসটা যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনারা DJI Pocket 2 দিয়ে অথবা DJI Pocket 3 দিয়ে আপনারা মোটো ব্লগিং করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় যে অ্যাক্সেসরিজটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা ট্রাইপড। এটা হচ্ছে টেলিসিনের 90 সেন্টিমিটার একটা ট্রাইপড। এই ট্রাইপডটারও একটা রিভিউ আমার এই চ্যানেলে দেওয়া আছে, বা একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, এই ট্রাইপডটার বিশেষত্ব হচ্ছে এখানে মোবাইল মাউন্ট করার জন্য একটা অপশন আছে, অর্থাৎ ট্রাইপডের সাথে আপনি আলাদা একটা মোবাইল মাউন্ট করতে পারবেন। এখন DJI Pocket 2 যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা হচ্ছে অনেকটা ছোট, যে কারণে ফ্রেমিং করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু ব্লুটুথ বা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের এই ফিডটা আপনারা নিতে পারবেন যে কোনো মোবাইলে। সো আপনারা যদি এই ট্রাইপডটার সাথে আপনাদের DJI Pocket 2 বা Pocket 3 আপনারা মাউন্ট করেন এবং এরকম একটা মোবাইল মাউন্ট করেন, তো এই মোবাইলে আপনারা টোটালি ফিডটা দেখতে পারবেন। সে একটা বড় স্ক্রিনে ফিডটা দেখে আপনারা ফ্রেমিং করতে পারবেন। তো এই সেটআপটা করার জন্য আপনাদের ব্লগিং কেসটা লাগবে, সেই সাথে সাথে টেলিসিনের 90 সেন্টিমিটার যে সেলফি স্টিকটা আছে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এবার আসেন DJI Pocket 2 বা Pocket 3 ক্যামেরার যে মূল সমস্যাটা ছিল সেটা হচ্ছে এটাতে কোনো রিপ্লেসমেন্ট ব্যাটারি নেই, বা আপনারা ব্যাটারি রিপ্লেস করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে উলানজি BG2, উলানজি BG2, BG3 পাওয়ার গ্রিপ যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে উলানজি BG2, এটা ইউজ করে সরাসরি Pocket 2 বা Pocket 3-তে ব্যাটারি কানেকশন দিতে পারবেন বা আলাদা পাওয়ার সোর্স দিতে পারবেন। তো এই সেটআপটা করার জন্য আপনাদের আরও কিছু অ্যাক্সেসরিজ লাগবে, যেমন এটা হচ্ছে একটা ট্রাইপড অ্যাডাপ্টার। এটা আপনারা BG2-র মাথায় এভাবে অ্যাটাচ করে অ্যাকশন ক্যামেরা যেভাবে মাউন্ট করে এই কেসটার সাহায্যে, অর্থাৎ ব্লগিং কেসটার সাহায্যে ঠিক একইভাবে আপনারা পাওয়ার গ্রিপটাকে ইউজ করতে পারবেন, অর্থাৎ ব্যাটারির সাথে সরাসরি কানেকশন দিয়ে আপনারা ক্যামেরাটাকে অপারেট করতে পারবেন। আর যদি মনে করেন যে ব্লগিং কেসটা আপনারা ইউজ করবেন না, সেক্ষেত্রে সরাসরি কিন্তু Pocket 2-র সাহায্যে আপনারা এই পাওয়ার গ্রিপটা অ্যাটাচ করতে পারবেন। তো DJI Pocket 2-র পিছনে একটা 1/4 স্ক্রু হোল দেওয়া আছে, যেখানে উলানজি BG2 বা BG3 যে কোনো ধরনের পাওয়ার গ্রিপ আপনারা ইউজ করতে পারবেন, এবং যে কোনো একটা ক্যাবেলের সাহায্যে আপনারা সরাসরি Pocket 2 বা Pocket 3-তে ব্যাটারি কানেকশন দিয়ে সেটাকে ইউজ করতে পারবেন। তো সরাসরি এখানে চার্জও দিতে পারবেন, এবং চার্জার থাকা অবস্থায় আপনারা ব্লগিং করতে পারবেন বা ক্যামেরাটাকে ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে এই ধরনের যে সেলফি স্টিকগুলো আছে সেগুলো যদি আপনারা ইউজ করেন, এর সাথে বিল্ট ইন ট্রাইপড দেওয়া আছে, অর্থাৎ আপনারা যে কোনো জায়গায় রেখে ভিডিও করতে পারবেন। বাট এইটার সাথে, অর্থাৎ উলানজি BG2-র সাথে কোনো রকম ট্রাইপড দেওয়া নেই। হ্যাঁ, আপনারা যদি উলানজি BG3 কেনেন তার সাথে এরকম একটা মিনি ট্রাইপড পেয়ে যাবেন, আপনারা সেটা ইউজ করে যে কোনো জায়গায় রেখে ব্লগিং করতে পারবেন। কিন্তু এটার সাথে কোনো ট্রাইপড দেওয়া নেই। সো আপনারা এরকম ছোটো একটা ট্রাইপড নিতে পারেন, যে ট্রাইপডটা ইউজ করে যে কোনো জায়গায় ক্যামেরাটাকে রেখে আপনারা যে কোনো শট নিতে পারবেন বা টাইমলাস ভিডিও করতে পারবেন। আবার আপনারা যদি মনে করেন যে উলানজি BG2 বা BG3 কোনো কেস বাদেই আপনারা সরাসরি এই মিনি ট্রাইপডটাকে এর সাথে ইউজ করবেন, হ্যাঁ সেটাও পারবেন, এবং একইভাবে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা বেস মাউন্ট, আর এটা হচ্ছে একটা ক্লিপিং মাউন্ট।
এখন এই ক্লিপিং মাউন্টটা এবং এই বেস মাউন্টটা এবং এই ব্লগিং কেসটা ইউজ করে আপনারা পিওভি শট নিতে পারবেন। সেটা কিভাবে করবেন আসেন সেটআপটা আপনাদের দেখাই। তো আমরা এই বেস মাউন্টটাকে আমাদের ব্লগিং কেজের সাথে অ্যাটাচ করে নেব এবং এখানে যে ক্লিপিং মাউন্টটা আছে সেখানে এই বেস মাউন্টের সাথে আমরা ক্যামেরাটাকে অ্যাটাচ করে নিতে পারবো। আর এই ক্লিপটাকে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি রোটেট করা যায়। এখন এই যে ক্লিপটা আছে এটা আপনার যে কোনো ব্যাকপ্যাকের যে হ্যান্ডেল আছে সেখানে রেখে বা সেখানে ক্লিপ করে আপনারা পিওভি শট নিতে পারবেন। তো এই সেটআপটা করার জন্য আপনাদের যে ব্লগিং কেসটা আছে একটা বেস মাউন্ট লাগবে এবং এরকম একটা ক্লিপ লাগবে। তো তাহলে মোটো ব্লগ করার জন্য কোন সেটআপটা দরকার এবং আপনারা যদি সিনেম্যাটিক শট নিতে চান তাহলে কোন সেটআপটা দরকার, অর্থাৎ বড় স্ক্রিনে যদি আপনারা ফিটটা নিতে চান বা ফ্রেমিংটা করতে চান সেক্ষেত্রে কোন সেটআপটা দরকার। ইভেন আপনারা যদি পিওভি শট নিতে চান অর্থাৎ আপনাদের ক্যামেরাটাকে যদি চেস্টে মাউন্ট করতে চান তাহলে কোন সেটআপটা দরকার, টোটালি সেটআপগুলো আপনাদের দেখালাম। আচ্ছা, ডিজাই পকেট টুর সাথে এরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আসে থাকে যেটা ক্রিয়েটর কম্বোর সাথে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি দুইজন মানুষ একসাথে কথা বলতে চান অর্থাৎ দুইজন মানুষ একসাথে ব্লগিং করতে চান অথবা কোনো ধরনের ইন্টারভিউ ভিডিও আপনারা করতে চান যেখানে একই সাথে দুইজন মানুষ কথা বলবে, তো সেক্ষেত্রে হবে কি এই একটা ট্রান্সমিটার দিয়ে বা একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আপনারা তো দুইজন মানুষ একসাথে কথা বলতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ডুয়াল ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে পারবেন, যেমন ডিজাইয়ের ওয়্যারলেস মাইক আছে, রোডের ওয়্যারলেস মাইক আছে, কিন্তু সেই মাইকটার রিসিভার অ্যাড করার জন্য অর্থাৎ রিসিভারটা তো আপনারা এভাবে ঝুলাই রাখতে পারবেন না, তাই না? তো সেই রিসিভারটা আপনারা যদি ক্যামেরার সাথে মাউন্ট করতে চান তাহলে এই ধরনের কোল্ড শু মাউন্টগুলো আপনারা কিনতে পারেন। এই কোল্ড শু মাউন্টগুলো আপনাদের ক্যামেরার পিছনে অর্থাৎ ডিজাই পকেট টুর যে পিছনে যে 1/4 স্ক্রু হোল আছে সেখানে আপনারা অ্যাটাচ করে যে কোনো ধরনের মাইক্রোফোনের রিসিভার মাউন্ট করতে পারবেন। আচ্ছা, এবারেও যদি আপনারা কোনো ধরনের লাইট ইউজ করতে চান তো সেই লাইটগুলো এখানে কোল্ড শুর সাহায্যে মাউন্ট করতে পারবেন। অর্থাৎ এই যে কোল্ড শুটা আপনারা নিলাম এই কোল্ড শুতে এরকম কোনো ধরনের লাইট আমরা ইউজ করে ব্লগিং করতে পারবো। সো আপনারা এক্সট্রা কোনো লাইট বা এক্সট্রা কোনো মাইক্রোফোন যদি আপনারা অ্যাটাচ করতে চান তাহলে এই কোল্ড শুটা ইউজ করতে পারেন। এই কোল্ড শু মাউন্টটা আপনাদের ক্যামেরার সাথে অ্যাটাচ করে যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ ক্যামেরার সাথে ইউজ করতে পারবে। ওকে, তাহলে যারা ডিজাই পকেট 2 বা ডিজাই পকেট 3 ইউজ করছেন তারা এই ক্যামেরাটা ইউজ করে যত ধরনের শট নেওয়া যায়, অর্থাৎ আপনারা যদি মোটো ব্লগ করতে চান, আপনারা যদি পিওভি শট নিতে চান অথবা আপনারা যদি সিনেম্যাটিক শট নিতে চান তাহলে কোন কোন অ্যাক্সেসরিজ আপনারা ইউজ করবেন এবং অ্যাডিশনাল যদি কোনো কিছু অ্যাড করতে চান যেমন মাইক্রোফোন বা লাইট এগুলো যদি অ্যাড করতে চান তাহলে কোন কোন অ্যাক্সেসরিজ ইউজ করবেন বা আপনাদের যে ব্যাটারির যে সমস্যা সেটা রিমুভ করার জন্য কোন ধরনের পাওয়ার ব্যাঙ্ক ইউজ করবেন ডিজাই পকেট 2 বা পকেট 3 ক্যামেরার জন্য, টোটালি সেটআপটা টোটালি অ্যাক্সেসরিজটা আপনাদের দেখাই দিলাম। তো আশা করি যারা পকেট 2 বা পকেট 3 ইউজ করেন তাদের জন্য এই সেটআপটা বা এই অ্যাক্সেসরিজগুলো কাজে আসবে এবং আমার ভিডিওটাও তাদের কাজে আসবে। তো এই অ্যাক্সেসরিজগুলো আপনাদের কেমন লাগলো এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি এরকম নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।